হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এই পিঠার আয়োজনটা করলাম। অনেক দিন ফ্রিজে রাখলে চালের গুঁড়া এরকম হয়ে যায়, আঠা ছাড়া হয়ে যায়। অনেক চালের গুঁড়ার সাথে কিন্তু আঠা থাকে না বা আঠালো হয় না। আমার এই টিপসটা ব্যবহার করলে আপনারা যে কোনো চালের গুঁড়ার সাথে এই ঝিকিমিকি পিঠা বা জ্যাং পিঠা বানিয়ে নিতে পারবেন। আমি এই চালের গুঁড়ার সাথে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে পরিমাণে পানি দিয়ে আমি হাত দিয়ে মেখে দিচ্ছি। এরকম করলে আপনার পানির পরিমাণটা বুঝতে পারবেন, কিন্তু আগে কিন্তু বেশি পানি দিয়ে দিলে পরে কিন্তু এই বেটারটা বেশি পাতলা হয়ে যাবে। এরকম করে আমি হাত দিয়ে যেরকম করে মেখে নিচ্ছি এরকম করে মেখে নিতে পারবেন। তারপরে আপনি পানির পরিমাণটা বুঝবেন। এই আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি। আমার বেটারটা বানানো হয়ে গেছে। এখন আমি পাঁপড় বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, লবণ নিয়েছি, আর 2 কাপ চা চামচের কালো জিরে নিয়েছি। কালো জিরে আপনারা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। তারপর অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি আগের বেটারে যেরকম করে মাখিয়ে নিলাম, এটাও কিন্তু সেম করে আমি মাখিয়ে নিব। এই দেখেন আমার আর অল্প পানি লাগবে। হাত দিয়ে দেখলেই বুঝবেন যে বেটারটা ঘন না পাতলা হয়েছে। তারপরে আমি এটা মাখিয়ে নিব। এই যে অলমোস্ট আমার বেটারটা হয়ে গেছে। দেখেন হাত দিয়ে আমি দেখাচ্ছি, এরকম পাতলা হবে। আমার বেটারটা হয়ে গেল। এখন আমি 2 ভাগে ভাগ করে নিব। আমি কালার ফুড ব্যবহার করব। কালার ফুড দেখতে কিন্তু ভালো লাগে, সেই জন্য আমি গোলাপি কালার দিয়ে দিলাম। আপনারা যে যেটা কালার দিতেও পারেন না দিতেও পারেন। এখন আমি চুলার পাড়ে আসলাম। আমি এই যে বোতলের মুখা এরকম করে সিদ্ধ করে নিয়েছি জাং পিঠার জন্য। এরকম করে সবগুলা পিঠা বানিয়ে নিব। যাদের ঝামেলা মনে হয় পিঠা বানানো, এরকম করে বোতল দিয়ে ইউনিক স্টাইলে বানিয়ে নিলে কোনো ঝামেলাবিহীন ছাড়াই আপনারা পিঠা বানিয়ে নিতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন। এরকম করে বানিয়ে রাখলে খালি ঈদের জন্য না, বানিয়ে রাখলে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমার ঝিকিমিকি পিঠা বানানো শেষ। এখন আমি পাঁপড় বানাবো। 1 চামচ করে বেটারটা নিচ্ছি আর এরকম করে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে আমার পাঁপড়টা হয়ে যাবে। এরকম করে বানিয়ে রাখবেন, সারা বছর তো রেখে দিতে পারবেন, আর খেতে খুব সুস্বাদু হয়। একদম অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে এই পাঁপড়টা বানানো হয়। খুব টেস্টি, খুব সুস্বাদু হয়। আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন, বানিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। নষ্ট পারবো না।